আমি একটা কথা বলি, এই এসআইআর নিয়ে যে গল্প শোনাচ্ছে, সব থেকে বেশি যদি সঠিক পেপার নিয়ে গাইডলাইন করে এসআইআর হয়, ক্ষতিগ্রস্ত হবে যে সমাজটা, সেটা হচ্ছে মতুয়া সমাজ। মতুয়া সমাজের যে পেপারসপত্র চেয়েছে প্রায় 90%, আমি ভুলও হতে পারে, এফেক্টেড হতে পারে। তাই আমি চাই এসআইআরের সরলীকরণ হোক, মতুয়া হোক, দলিত হোক, আদিবাসী হোক, মাইনরিটি হোক, কারো না ভোটার অধিকার উভয়ই কলমের গেঁড়া কলে ফেলে তাতে কেন হ্যারাসমেন্ট করা হয়। আমরা নজর রাখব, যদি কাউকে ইসিআই অনৈতিকভাবে ডিস্টার্ব করে, যে অফিসার ডিস্টার্ব করবে, বুথ লেভেল অফিসার এবং ইসিআইয়ের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে যাব এবং মাঠে ময়দানে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা কিন্তু বুঝে নেব। আমি একটা কথা বলি, রাজ্য সরকারের যারা যে দল থেকে বিলং করে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, চিৎকার করছিল, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা বলেছিলেন যে এসআইআর করতে দেব না। আজকে তারা কোথায়? এসআইআর দ্রুত হওয়ার জন্য বুথে বুথে অফিসার এই রাজ্য সরকার দিচ্ছে, এই দ্বিচারিতা। তবে একটা কথা বলি, এত স্বল্প সময়ের মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে হয় যে স্বচ্ছভাবে এসআইআর করা সম্ভব হয়ে উঠবে না, একটা হচপচ হবে। অলরেডি বিহারে বারবার সুপ্রিম চড় খাচ্ছে, আইনের চড় খাচ্ছে, আবার একটার পর একটা পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে হয়তো বাংলার ক্ষেত্রে এটা হবে, এটা টাইম সাপেক্ষ। তবে ভোটার লিস্টের সংশোধন হওয়ার পক্ষে আমি। মৃত ভোটার কেন থাকবে, একটা ভোটারের একাধিক জায়গায় কেন নাম থাকবে, এগুলো বা যে শিফট করেছে সেই জায়গায় নাম থাকবে, এর আমি পক্ষে। অবৈধ বা যেটা মৃত ভোটার যেগুলো যা আছে এগুলোকে ডিলিট করার পক্ষে। কিন্তু অবৈধ বা মৃত ভোটারের ডিলিটের নামে বৈধ ভোটারকে যদি ডিলিট করে বা ডিভোটার করে, তার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হব। ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে একটা মেয়ে জাস্ট মাধ্যমিক পাস করেছে, ছেলেরা মাধ্যমিক পাস করেছে, যে তার ফিউচার কি হবে, কোথায় ভর্তি হবে, কোথায় জায়গা পাবে, তার নিয়ে চিন্তিত। একজনের মা বললেন তার পরিবারের মহিলা ছেলেরা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, কোনো প্রিপারেশান ঠিকঠাক নিতে পারছে না। স্কুলে তারা একটা প্রাইমারি স্কুলে 2 মাস ধরে আছে, এটা তারা আতঙ্কিত। কি খাবার দিচ্ছে না দিচ্ছে তাতে তাদের কোনো অভিযোগ নয়, তাদের একটাই বক্তব্য ছিল যে আমাদের পুনর্বাসনে যাতে ব্যবস্থা করে দেয়, মাথার ওপরে যাতে চাল থাকে তার যাতে ব্যবস্থা করে একটু বলুন। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, আমি নিজে চিঠি করব। ভূমি সংস্কার পুনর্বাসন ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রী, নিজে মুখ্যমন্ত্রী, আমি নিজে চিঠি করব। 138টি পরিবার আছে, প্রতিটা পরিবার যাতে ন্যায় পায়, পুনর্বাসন পায়, তার ব্যবস্থা করা। আর একটা কথা, এই পদ্মা আন্তর্জাতিক নদী বাহমানের ক্ষেত্রে প্রবাহমান যখন হয়ে আছে, এক্ষেত্রে এই চলার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে যে ত্রাণ বা পুনর্বাসনের যে নর্মস কন্ডিশন আছে, কেন্দ্র সরকারকে সেটা মেনেও এই 138টি পরিবারের পাশে থাকতে হবে এবং ফিউচারে যাতে কোনো পরিবার না ক্ষতিগ্রস্ত হয়, কংক্রিটের তথা বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করতে হবে এবং রক্ষণাবেক্ষণও করতে হবে। আমি বলেছি তাদেরকে যে আপনারা এখন থেকে নিন, কাকে ভোট দেবেন সেটা বড় কথা নয়, টোটাল ভোট বয়কট করুন। যদি ভোট বয়কট করুন এবং ব্যানার ফ্ল্যাগার্ড লাগিয়ে দিন যে আমাদের এখানে কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ শুরু হবে, তাহলেই ভোট হবে, নাহলে আমরা ভোট দেব না। মা মাটি মানুষের গল্প শোনায়, মা কাঁদছে স্কুলে, তার ছেলে স্কুলের আশ্রয়স্থলে চোখ দিয়ে পানি গড়াচ্ছে, মাটি প্রতিনিয়ত ক্ষয়ে বেরিয়ে যাচ্ছে, আর মানুষ কোথাও মানুষই না ভাবে না। এই গল্প বন্ধ করতে হবে। আর যদি না পুনর্বাসনের ব্যবস্থা হয়, আমি কথা দিয়েছি আইনি লড়াই করব। প্রয়োজনে এখান থেকে নিয়ে কলকাতার রাজপথে, প্রয়োজনে মমতা ব্যানার্জির বাড়ির কাছে গিয়ে আমরা ধর্নায় বসবো যে আমাদের বাড়ির ব্যবস্থা করে দিন। কোন জায়গায় নাই তৃণমূলের আমলে যত অনৈতিক কাজ, যেখানে অনৈতিক কাজ হবে তৃণমূলের উপস্থিত, আর যেখানে তৃণমূল থাকবে অনৈতিক কাজ হবে। এটা ভাই আগামী দিন আসবে, অবৈধ ইল্লিগাল যারা বিল্ডিং হবে যে কোর্টের মাধ্যমে ভাঙতে হবে, দেখবেন ফাঁসবে যারা আপনার প্রমোটার, যারা অবৈধ পন্থা অবলম্বন করে করছে তাদেরকে গুণাগারি দিতে হবে। আর তামান্নার মায়ের কথা কি কোশ্চেন করলেন বলুন? দেখুন,
কার মা পাচ্ছে? আনিসের মা পেল? তিলোত্তমার মা পেয়েছে? কার? এই মমতা ব্যানার্জির আমলে। এই মমতা ব্যানার্জির আমলে যদি জনগণ না একসাথে শেষ পর্যন্ত না জাগ্রত থাকে, বিচার পাওয়া দুষ্কর হয়ে উঠবে। মমতা ব্যানার্জির দলের সম্পদ হচ্ছে তো যারা বোম বাঁধে, তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বিচার করবে। তাই এগিয়ে আসতে হবে। তামান্নার পরিবারকে ইনসাফ দিতে হবে, আনিসের পরিবারকে ইনসাফ দিতে হবে, শিকারি মুড়ার পরিবারকে ইনসাফ দিতে হবে, বিশ্বজিৎ দাসের পরিবারকে ইনসাফ দিতে হবে, বিদ্যুৎ মণ্ডলের পরিবারকে ইনসাফ দিতে হবে, তিলোত্তমার পরিবারকে ইনসাফ দিতে হবে, গঙ্গার ভাঙনে যারা বাড়িঘর ভেঙে চলে গিয়েছে তাদেরকে ইনসাফ দিতে হবে। এক কথায় প্রত্যেকটা নাগরিককে ইনসাফ দিতে গেলে আসুন একটা নতুন আমরা সমাজ গড়ে তুলি। নতুন সূর্য উদয় করতে হবে। নতুন সূর্য উদয় খামচিহ্নর হাত ধরেই হবে। ও উৎসব ওদের আজকে ঝামেলা কালকে মিল, আজকের হয়তো নাটকও হতে পারে। যে কাণ্ড ঘটিয়েছে উত্তরবঙ্গে, যে বিপর্যয়, এই বিপর্যয় কেন্দ্র রাজ্য তো সমানভাবে দেয়। কেন ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হয়নি? ইন্দো ভুটান রিভার কমিশন হলে এগুলো আটকানো যেত অনেকটাই। কেন যেখানে জঙ্গলের হোমস্টের নামে, আমোদ প্রমোদের জায়গার নামে যেখানে সেখানে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে, কেন যেখানে সেখানে জঙ্গল সাফ করে দিচ্ছে, ফলেতে বিপর্যয় নেমে আসছে। এই জন্য ওরা নাটক করছে। এই নাটকে আমরা পা দিলে হবে না। আমরা চাই উত্তরবঙ্গের মানুষ দ্রুত তাদের সহমহিমায় ফিরে আসুক এবং কেন্দ্র রাজ্য মিলে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। তাদের পুনর্বাসন, ক্ষয়ক্ষতি এবং বন্যপ্রাণীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও আবার পুনরায় পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। দেখুন আমি একটা কথা বলি, ওসব নাটক চলছে, দিনের শেষে ভাগ বট্টার কাছে সব এক হয়ে যাবে। এখন কটু কথা বলে মিথ্যাচার করে আইএসএফ কাটানোর চেষ্টা করছে। তবে একটা কথা বলে রাখি, এই যিনি যার নাম নিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নোটোরিয়াস ক্রিমিনাল, এই নোটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে এর অবাঞ্ছিত মন্তব্যের জন্য আমাদের পার্টিকে আমাকে নিয়ে অবাঞ্ছিত মন্তব্যের জন্য অলরেডি মামলা খেয়ে বসে আছে। সেই মামলাটা ট্যাগ করে দেবো, কোর্টে এসে জবাব দেবে, কবে কোথায় কেউ নিয়েছি জবাব দেবে। তবে এই কথাই বাংলার মানুষ বিভ্রান্ত হবে না। কিন্তু এটা আমি বলতে পারি জোর গলায়, আমার বিরুদ্ধে মামলাও করার ওদের সাহস নাই, যে তৃণমূলের জন্ম বিজেপির গর্বেই হয়েছে। বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে। আর তৃণমূল বলেছিলেন ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব। আজকে যে বিজেপি রমরমা যতটুকু দেখতে পাচ্ছি, বিজেপি যাই দেখতে পাচ্ছি তৃণমূলের জন্যই হয়েছে, এটা বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছি। যদি যদি এই ধরনের কিছু করে থাকে, 15 বছর পরে ওনার হুঁশ ফিরল, 15 বছর পরে হুঁশ ফিরল। আর একটা কথা এতটুকুই বলতে পারি পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবকে নিয়ে, যে ওনার পায়ে হাত দিয়ে হাতে হাত দিয়ে কোটি কোটি টাকা ওনার ভক্তমূর্তিরা দিয়ে যায়। ওই নোটোরিয়াস ক্রিমিনাল লোকের তোলাবাজির টাকা, লোকের আপনার প্রমোটিংয়ের টাকা, লোকের বিধবা ভাতা থেকে টাকা, লোকের বার্ধক্য ভাতা থেকে টাকা, লোকের আবাস যোজনা থেকে কাটিং করা টাকা, 100 দিনের কাজে দুর্নীতি করার টাকা, আমার মনে হয় ওনার নিয়া সময় অত খারাপ সময় হয়ে ওঠেনি। থ্যাংক ইউ।